রমাদানের 30 দিন একটা টানেল। আরে যুবক, তুমি বুঝো না এই কথা এখনো? 30 দিন একটা টানেলের ভিতর দিয়ে তুমি যাবে। তুমি আগামী বছর এই টানেলে আবার ঢুকার সুযোগ তোমার নাও থাকতে পারে। টানেল কি বলেন তো? টানেল চিনেন? সুড়ঙ্গ, সুড়ঙ্গ আছে না? সুড়ঙ্গ এই যে পাহাড়ের মাঝখান দিয়ে থাকে বিভিন্ন এলাকায়। আমাদের চট্টগ্রামে একটা আছে, খাগড়াছড়িতে আলু টিলা। আপনারা কেউ গেছেন নাকি? ওই লোক গেছে আলু টিলাতে, এত কম ঘুম ভাঙছে তার। আলু টিলার কথা কইছি। আলু টিলা এটাতে যখন ঢুকবেন আপনি মনে হবে আপনি জিন্দা কবরে ঢুকে গেছেন। এইভাবে চট্টগ্রামের কর্ণফুলী টানেল আছে। তো টানেলে যখন যাবে, ধরেন দুইটা কাফেলা। কয়টা কাফেলা? দুইটা কাফেলা টানেল দিয়ে ওই পারে যাবে। ওই দুই কাফেলা জীবনে একবার যেতে পারবে। কয়বার? আর সেকেন্ড বার পারবে না। প্রথম কাফেলা যাচ্ছে, প্লিজ খেয়াল করেন, তারা পায়ের নিচে কিছু কাটা ফুটতেছে টানেলের ভিতরে। এখন তারা কয়েকজন চিন্তা করলো যে এগুলো কি, অন্ধকারে দেখতেছে না, কাটা কাটা লাগতেছে। তারা কিছু কুড়িয়ে পকেটে নিল অন্ধকারের ভিতরে। আরেক দল যাচ্ছে, তারা বলল যে আরে নেওয়ার দরকার নাই, এমনি জায়গা যাই হবে হোক, পারলে হইছে। ওই পারে যাওয়ার পর যারা কয়েকটা কুড়িয়ে নিয়েছিল কৌতূহল বশত, তারা দেখলো যে এগুলো কোনো সাধারণ কাটা না, এগুলো প্রত্যেকটা হীরার টুকরা। আর যারা একটাও নেয় নাই, এবার যারা নিয়েছে তারাও পস্তাচ্ছে, যারা নেয় নাই তারাও পস্তাচ্ছে। যারা নিয়েছে তারা কেন পস্তাচ্ছে? তারা বলছে ভাইরে আর 2 সেটটা নিতে পারতাম, পকেট তো অনেক বড় ছিল। কথা বলা ঠিক কিনা? জোরে বলেন না। আর 2 সাইডটা যদি নিতাম, পরবর্তী বংশধররাও খেয়ে খেয়ে চলে যেতে পারতো হীরাগুলো বিক্রি করে করে। আর যারা একেবারে নেয় নাই, তারা বলছে যদি একটা অন্তত নিতাম, শুধু একটা নিলে তো অন্তত 1 মাস 2 মাস 1 বছর 2 বছর হীরা। রমাদানের 30 দিন একটা টানেল। আরে যুবক, তুমি বুঝো না এই কথা এখনো? 30 দিন একটা টানেলের ভিতর দিয়ে তুমি যাবে। তুমি আগামী বছর এই টানেলে আবার ঢুকার সুযোগ তোমার নাও থাকতে পারে। গত বছর এই টানেলে অনেকজন ঢুকেছে, আজকে তারা কবরে ঢুকে গেছে। আর রমাদানের প্রথম তারাবি তাদের পড়া হয় নাই। এজন্য তোমাকে আমি বলছি, যারা এই 30 দিন নামাজ পড়বে, রোজা রাখবে, জিকির করবে, সেহরি করবে, ইফতার করবে, তিলাওয়াত করবে, তারাও পস্তাবে। আর যারা করবে না, যারা করবে তারা কেন পস্তাবে? তারা পস্তাবে যে ইস, তারাবির নামাজের পর আধা ঘন্টা যে গল্পটা মারলাম নদীর পারে দাঁড়াইয়া, এই গল্পটা না করে 1 পৃষ্ঠা কোরআন শরীফ তো পড়তেই পারতাম। কথা বলেন না, ঠিক কিনা? জোরে বলেন না। আই হাইরে, সেহরিতে যখন উঠছিলাম 60টা রাকাত তাহাজ্জুদ পড়ার সুযোগ তো ছিল, কেন বললাম না? আফসোস করবে। হাই হাই হাই, আমার চাস্তো ভাই, কিরে তোকে তো কোনোদিন আমি পাত্তাই দিই নাই, তুই আজকে হাসরের মাঠে ডাইরেক্ট ঢুকতেছস জান্নাতে, ঘটনা কিরে? সে কইব আমি তো রমজানে 1 খতম কোরআন শরীফ পড়ছিলাম। কি কস? হ্যাঁ, তো 1 খতম কোরআন শরীফ পড়ে কি পাইছস? আমি ভাই একটা ক্যালকুলেশন করছি, শোনাইতাম নাই আপনার করে? আপনারা শুনতে চান নাকি? রমাদান মাসে 1 খতম কোরআন শরীফ পড়লে কি পাবেন? পবিত্র কোরআনে অক্ষর সংখ্যা হলো 3,30,709। বলেন 3,30,709টা অক্ষর। নর্মাল টাইমে যদি কেউ 1 খতম কোরআন শরীফ পড়ে, প্রতি অক্ষরে 10টা করে সওয়াব, মানে 33,07,090টা সওয়াব। যদি এই সওয়াবকে 70 গুণ বাড়িয়ে দেওয়া হয়, কারণ নবীজি ইরশাদ করতে লাগলেন কুল্লু আমাল ইবনে আদম ইদাআফুল হাসানা আশরু আমসালিহা ইলা 700। বান্দার আমল আল্লাহ তাআলা 10 গুণ থেকে 700 গুণ বাড়ায়। কয় গুণ বাড়ায়?
নরমাল টাইমে। কোন টাইমে? নরমাল টাইমে, রমাদানে না। 10 থেকে কত বাড়তে পারে? ব্যক্তি অনুযায়ী কেউ 10 পাবে, কেউ 20 পাবে, কেউ 30 পাবে, কেউ 70 পাবে, কেউ 700 পাবে। 700 গুণ যদি বাড়ে, এক খতম কোরআন শরীফ পড়লে সওয়াব পাবে 2,31,49,630টা সওয়াব। এটা 700 না, 70 গুণ বাড়লে। কয় গুণ বাড়লে? 10 গুণ বাড়লে পাবেন 33,07,090টা সওয়াব। আর যদি 70 গুণ বাড়ে 2,31,49,630টা সওয়াব। আর যদি 700 গুণ বাড়ে, একটা খতম কোরআন শরীফ পড়লে পাবেন 23 কোটি। আরো জোরে, 14,96,300টা সওয়াব। সুবহানাল্লাহ নাই? একটা খতম কোরআন শরীফ যদি পড়ো, 700 গুণ সওয়াব তুমি রমাদানে অবশ্যই পাবে। এখন রমাদানের ব্যাপারে আল্লাহ কি বলছেন, নবী কি বলছেন? ইল্লা সৌমা, রোজা ব্যতীত। রোজার মধ্যে কত দেবে এটা একমাত্র আল্লাহ জানে। তাহলে আমরা কোরআন শরীফ তো সারা বছর যথেষ্ট পড়ি না? আমরা কোরআন শরীফ সারা বছর পড়ি। আমাদের ডাইনিং টেবিল মোছার জন্য লোক আছে, আমাদের ঘরে টাইলস মোছার জন্য লোক আছে, আমাদের প্রতিদিন ঘরে টাইলস মোছা হয়, ফার্নিচার মোছা হয়। কোরআন শরীফটা মোছার মতো সেই সুযোগ, সেই মানসিকতা আমাদের নাই। কিন্তু আল্লাহর ওয়াস্তে আজকের মাহফিল থেকে গিয়ে কোরআন শরীফটা একটু মুছে নিয়েন, খুলে নিয়েন।